স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, কিন্তু সেই মেরিট কাম মিন স্কলারশিপ কিন্তু দিচ্ছেই না গভর্নমেন্ট। 2024-25 অ্যাপ্লিকেশনে কিন্তু স্কলারশিপ প্রায় লাখ লাখ ছাত্রছাত্রীদের আটকে রয়েছে। কেন এরকম সরকারের গাফিলতি? স্কলারশিপ তাহলে বন্ধ করে দেওয়া হোক। ছাত্রছাত্রীদের মিথ্যে আশ্বাস দিয়ে কেন স্কলারশিপের এই সমস্ত আপডেট? এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যের সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু বিভ্রান্ত এবং তাদের পড়াশোনা কিন্তু চলছে, অনেকে কিন্তু পাস আউট হয়ে গেছে। প্রাইভেট কলেজের ফিস কিন্তু অনেকটা, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল কোর্সগুলোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে অবশ্যই স্কলারশিপটার টাইমিং মেনটেন করতে হবে এবং অবশ্যই দেখতে হবে যাতে সমস্ত ছাত্রছাত্রীরা স্কলারশিপ পায় যাদের এলিজিবিলিটি ঠিকঠাক রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা কিন্তু অবশ্যই বিষয়গুলোকে দেখো, হেল্পলাইনে ফোন করো, ক্যাম্পেনিং করো, মেল করো, কারণ গভর্নমেন্ট যেটা করছে এটা কিন্তু একদম ভুল করছে এবং এই প্রসিডিওরে কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয় এবং অনেক ছাত্রছাত্রী কিন্তু স্কলারশিপের মেরিট এবং স্কলারশিপের ফিজের ওপর বেস করে কিন্তু কলেজে ভর্তি হয়। সেই ক্ষেত্রে এবছর স্কলারশিপের এই যে এরকম বিভ্রান্তি এবং লেট আপডেট কিন্তু অনেক ছাত্রছাত্রীর পড়াশোনা থেকে ছিটকাতে একদম মেনলিভাবে উদ্যোগ হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক ছাত্রছাত্রী পড়াশোনা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, কারণ অনেকেই কলেজের ফিস কিন্তু দিতে পারছে না এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে স্টুডেন্ট লোন বা ক্রেডিট কার্ড কিন্তু ইমিডিয়েট প্রসেসে হয় না, তার জন্য একটা টাইম লাগে। তো সেই ক্ষেত্রে স্কলারশিপ ছাত্রছাত্রীদের মেন একটা সাপোর্ট ছিল এবং সেটা কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট। সেই অ্যামাউন্ট যদি আটকে যায় তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের সমস্যা হবেই। তোমরা কমেন্ট করে জানাও কাদের কাদের এখনো প্রবলেম রয়েছে। আমার কাছে কিন্তু হাজারো SMS আসছে এবং টার্গেট আমি কিন্তু রাখছি, এই ভিডিওটা যত পারো শেয়ার করো এবং ইমিডিয়েটলি তোমরা কিন্তু প্রসিডিওরগুলো কমপ্লিট করো, হেল্পলাইনে ফোন করো, মাস মেলিং করো। ওয়েবসাইট এখনো মেনটেনেন্সে রয়েছে আমি যে মুহূর্তে ভিডিওটি বানাচ্ছি, কিন্তু গভর্নমেন্টের অবশ্যই সতর্ক হওয়া উচিত স্কলারশিপের যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আপডেট দেওয়ার আগে, কারণ যদি তারা স্কলারশিপ ঠিক টাইমে দিতেই না পারে তাহলে কেন এই সমস্ত আপডেট? এবং এখানে দাঁড়িয়ে কিন্তু 5 থেকে 6 মাস ধরে সমস্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপ ওয়েটিংয়ে পড়ে রয়েছে। অনেক ছাত্রছাত্রীরা কিন্তু পাশ করে গেছে কলেজ, তারা কিন্তু স্কলারশিপ পায়নি। তো সেই ক্ষেত্রে কেন এইরকম সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা, সেটা কিন্তু জবাব দিক গভর্নমেন্ট।